পেরেছি যে অনেক ব্যাংকগুলোতে অতিরিক্ত টাকা আছে, মানে ডিপোজিট আছে, যেটা এক সময় বিরাট সমস্যা ছিল কয় মাস আগেও। এবং বিশেষ করে খেলাপি ঋণ, মানি লন্ডারিং নিয়ে সরকার যে উদ্যোগ নিয়েছেন আমরা তা সমর্থন করি। এবং আমরা একটা শৃঙ্খলাবদ্ধ ব্যবসায়ী চাই, ব্যবসায়ী গোষ্ঠী। আমরা শৃঙ্খলাবদ্ধভাবে ব্যবসা করতে চাই। আমরা চাই শৃঙ্খলাবদ্ধ ব্যবসা করলে সরকার অন্যান্য দেশে যেভাবে ব্যবসায়ীদের মান সম্মান দেয় এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করে, আমরা সেইটা চাই যে সরকার আমাদেরকে স্বার্থ বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ কালেকশন এবং এনবিআরকে সরকার দুই ভাগ করেছে, নীতি বিভাগ, ইমপ্লিমেন্টেশন বিভাগ। তো আমরা এটা ব্যবসায়ীদের অনেক দিনের দাবি ছিল যে পলিসি বিভাগটাকে আলাদা করা, এবং সরকার সেটা করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা চাইবো যে পলিসি বিভাগ যেন মানে নিরপেক্ষভাবে যেন কাজ করে, বিভাগ যেন মানে শুধু রেভিনিউ কালেকশনের দিকে খেয়াল না করে, যেটাতে মানে আমাদের উন্নতি হবে ভবিষ্যতে, সেই রকম পলিসি যেন অ্যাডপ্ট করা হয়। পলিসি বিভাগের কাছে আমাদের আবেদন থাকবে যে আমরা জানি যে বিডা, ট্যারিফ কমিশন, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেগুলো রিকমেন্ডেশন করা হয় বর্তমান এনবিআর সেগুলো উপেক্ষিত করে। তো আমরা অনুরোধ করব যে পলিসি বিভাগ হয় এবং সেগুলো সুষ্ঠুভাবে বিবেচিত হবে, এবং একটা মন্ত্রণালয়, একটা বিভাগ, একটা ট্যারিফ কমিশন যখন কোনো কিছু রিকমেন্ডেশন করে আমরা সেখানে হিয়ারিং দিতে হয়, আমাদেরকে যুক্তি তর্ক করে বুঝাতে হয় যে আমরা কেন এই দাবিটা উত্থাপন করলাম। কিন্তু এনবিআর এ যাওয়ার পরে সেই দাবিটা কোনো স্থান পায় না, কোনো রকমের মানে এটাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। তো আমরা আশা করব যে নীতি বিভাগ থেকে এইসব যে সংকটগুলো আছে সেগুলো আমাদের বাজেটের ইতিবাচক দিকগুলো। অর্থ বছরে সামগ্রিক আশাব্যঞ্জক কিছু পদক্ষেপ আছে। ব্যবসায়ীদের চলতি মূলধন প্রবাহ স্বাভাবিক রাখা, ভ্যাট আইনের আওতায় ফেরত দাবির উদ্বুদ্ধ হ্রাস করার লক্ষ্যে শিল্পে কাঁচামাল আমদানির আগাম কর মূসক সেটা 3% থেকে হ্রাস করে 2% করা হয়েছে। যে এই 1% হ্রাস করলো, এটা কিন্তু আমাদের জন্য অনেক। এবং আমরা চাইবো যে এই যে মূসকটা যেটা 2% সরকার রাখলো, সেটা যেন সহজভাবে সমন্বয় করার সুযোগ করে দেয়, ব্যবসায়ীর জন্য এটা সমন্বয় করতে পারে। সরকার আরো কিছু পদক্ষেপ নিয়েছে। দারিদ্র সংবেদন জনগোষ্ঠীর জন্য ভাতা, ব্যক্তিগত কর্মমুক্তির হার বাড়িয়েছে, নারী উদ্যোক্তার জন্য 100 কোটি টাকা তহবিল দিয়েছে, মূল্যস্ফীতির জন্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে, সামাজিক নিরাপত্তা, এগুলো আমরা সমর্থন করি। প্রস্তাবিত বাজেটে বিপিজিএম এর যেমন গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব উপেক্ষিত হয়েছে বলে আপনি জানেন যে বাজেটে প্রতিটা অ্যাসোসিয়েশন এবং প্রতিটা ব্যবসায়ী গোষ্ঠী বাজেটের পূর্বে এফবিসিসিআই থ্রুতে এবং এনবিআর কাছে সরাসরি প্রস্তাব করে থাকে। সেই প্রস্তাব অনেকগুলা উপেক্ষিত হয়েছে এবং আশা করব যে বাজেট যেহেতু এখনো অ্যাপ্রুভ হয় নাই, আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে, এনবিআর এর কাছে আবেদন রাখবো যে এইগুলা যেন যৌক্তিক আমাদের দাবি, এগুলা সরকার কিন্তু বিশ্লেষণ করে পেলে দেখতে পাবে এর মধ্যে কোনো অযৌক্তিকতা নাই। তো সেগুলো আমি পড়ছি, সেগুলা আমরা দাবি করছি সেগুলো যেন তারা বাস্তবায়ন করে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.